আমি এই প্রতিষ্ঠানে যারা আজকে এখানে দেখতে এসেছেন, অগ্নি নির্বাপনে কাজ করতে এসেছেন, জীবনের ঝুঁকি নিয়ে ওনারা কাজ করছেন। এই প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ কাজ করে। এখানে ব্যক্তি গাজী ইম্পর্টেন্ট নয়, এখানে এই প্রতিষ্ঠানটি ইম্পর্টেন্ট। এই প্রতিষ্ঠানের কর্মরত হাজার হাজার মানুষ, তাদের পরিবার আজকে নিঃস্ব হবে, আজকে অসহায় হবে। এই এলাকার অনেক মানুষের বাড়িতে এই এলাকার কর্মকর্তা কর্মচারীরা ভাড়া থাকতেন, তারা আজকে ভাড়া পাবেন না, কারণ এই কারখানা বন্ধ, তারা বেতন পাবেন না। সুতরাং এই কারখানা বন্ধ হওয়ার যে এফেক্টটা অনেক বড়, অর্থনীতির অনেক বড় ক্ষতি। সুতরাং আজকে এই ছাত্র জনতার এই বিপ্লবকে যারা কলঙ্কিত করতে চায়, যারা নষ্ট করতে চায় এই বিজয়কে, তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। এখানে এই কারখানাটুকুর যেটুকু বাকি আছে সেটুকু কোনোভাবেই ধ্বংস করতে দেওয়া যাবে না। আমি আমার জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে বলবো, আপনারা কোনোভাবে এই লুটপাট অগ্নিসংযোগকারীদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। আমাদের নেতা তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, কোনো হিংসা নয়, কোনো প্রতিরোধ নয়। এই শিল্প আজকে নষ্ট হলে দেশের অর্থনীতি বিনষ্ট হবে, সারা পৃথিবীর মানুষের কাছে একটা খারাপ বার্তা যাবে। এখানে শিল্প ধ্বংস করা হচ্ছে, মানুষের কর্মের পরিবেশ নষ্ট করা হচ্ছে, এটা করা কোনোভাবেই যাবে না। আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, প্রশাসনিকভাবে যারা এখানে আসবে তাদেরকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে জামিন অযোগ্য মামলা দিয়ে তাদেরকে কারাগারে প্রেরণ করেন। তাহলে তাদের উচিত শিক্ষা হবে। এই লুটেরা, এই তস্কর যারা ডাকাত, তাদেরকে এইভাবে কথায় স্তব্ধ করা যাবে না। তাদেরকে থামাতে হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তাই প্রশাসনের কর্মকর্তা, টিএনও সাহেব, ডিসি সাহেব বা সামরিক বাহিনীর কর্মকর্তা যারা আপনারা আছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদেরকে যেইভাবে আমরা সহযোগিতা করলে স্থানীয়ভাবে রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদের সব ধরনের সহযোগিতা করার অঙ্গীকার করছি, এবং আমাদের দলের কোন নেতা কর্মী কোনোভাবেই এই ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবেন না, হলে আপনাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। আপনাদের কোনো মাপ নাই, কোনো মাপ করা হবে না। দল করতে পারবেন না। গাজী সাহেব, আবারও বলছি, গাজী সাহেব যদি কোনো অপরাধ করে থাকে, উনি গ্রেপ্তার হয়েছেন, দেশের প্রচলিত আইনে ওনার বিচার হবে। এখানে ওনার কারখানা পরে তো ওনার বিচার করা যাবে না। মানুষের রুটি রুজির সর্বনাশ হবে, মানুষ না খেয়ে থাকবে। সেই জন্য তো আমরা আন্দোলন করি নাই, এই ছাত্র জনতার বিপ্লব হয় নাই। সুতরাং আপনারা সাবধান, প্রশাসনকে সহযোগিতা করেন, যেইভাবে সাহায্য করলে এই কারখানার বাকিটুকু রক্ষা করা যায় তার জন্য আপনারা কাজ করবেন। ধন্যবাদ সবাইকে।